হাই গাইস, আজকে অনেক দিন পর চলে এসেছি একটা ক্যাটারিংয়ের প্রমোশনের ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি হচ্ছে আমরা জোনে। এটা হচ্ছে ইস্পাত নিবাস বা ইস্পাত ভবন, যেটাই বলতে পারো। আমাদের এখানে একটা জনপ্রিয় ভবন, অনেক পুরনো ভবন। এই ভবনে আজকে আমরা চলে এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে। আর ঢুকেই ভবনটার ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ডেকোরেশন করেছে। আর এখন দুর্গাপুরে প্রায় প্রত্যেকটাই বিয়েবাড়ির অনুষ্ঠানে এরকমই ডেকোরেশন হচ্ছে। তো এটাতে আর কোনো নতুনত্ব কিছু নাই, বাট ওভারঅল একটা ভালো ডেকোরেশন আছে। আর এরপরে চলে যাই হচ্ছে ভেতরে খাবারের জায়গাটা দেখে নিচ্ছেন যে আমরা সব কিছু রেডি করে দিয়েছি। এটা একটা নন এসি হল, বাট হলটা অনেকই বড়, প্রায় 80 থেকে 120-30 সেটিং করতে পারবেন। আর এই ক্যাটারারটা হচ্ছে ওটি ক্যাটারার, যার হয়ে আমরা আজকে কাজ করতে এসেছি। ওটি ক্যাটারার খুবই একটা জনপ্রিয় ক্যাটারার এনআইটিতে। এটা হচ্ছে আজকের মেনু, খুবই সুন্দর মেনু আছে। তো এরপরে আস্তে আস্তে আমরা স্টল সেকশনটাতে এবার চলে যাব, দেখে নেবো স্টল সেকশনে কী আছে। তো এরপরে স্টল সেকশনে আমাদের প্রথমেই চলে এসছে হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্ক। এখানে অনেক রকমের কোল্ড ড্রিঙ্ক আছে। এরপর কোল্ড ড্রিঙ্কের পরে চলে এসছে হচ্ছে আমাদের স্টার্টার্স আইটেম, সেটা হচ্ছে চিকেন পকোড়া অ্যান্ড ওর সাথে হচ্ছে ভেজ পকোড়া। ফার্স্টে আমার চিকেন আর ভেজ পকোড়াটা মোটামুটি লাগলো, সেরকম একটা অতটাও কোনো হাইফাই কিছু লাগলো না, বাট ওকে। তাহলে ছিল হচ্ছে ফুচকা। আর এটা হলটার ফুল ডেকোরেশন। হলটা অনেকই বড় হল, এখানে পার্সোনাল রুমও আছে। মানে হলটা আপনারা নিলেন খুবই ভালো হবে। আর ভেতরে পানেরও স্টল আছে একটা। আর এরপরে আস্তে আস্তে লোকজনও চলে এসছে, আমরা এবার সার্ভ করা শুরু করব। তো আস্তে আস্তে দেখিয়ে দিই কী সার্ভ করবো আমরা। তো প্লেট আর জল দেওয়ার পর আমরা প্রথমে দিলাম হচ্ছে স্যালাড, তারপর চলে এলো হচ্ছে কাসন্তি, এরপরে চলে যাচ্ছে ভেজ কাটলেট। ভেজ কাটলেট। আর ভেজ কাটলেটের পরেই চলে আসছে হচ্ছে অনেকজনের অনেক ফেভারিট আইটেম, সেটা হচ্ছে মশালা কুলচা। আর মশালা কুলচার মেকিংটাও দেখিয়ে দিই কীভাবে মেকিংটা হচ্ছে মশালা কুলচার। দেখতেই পাচ্ছেন মশালা কুলচাগুলো রেডি হচ্ছে, পুরো লাইভ বানানো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কত ফুলছে মশালা কুলচাগুলোর উপরে বাটার লাগিয়ে লোকেদের সার্ভ করা হবে। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক আর সাবস্ক্রাইবে অনেকটা সাপোর্ট পাই এবং আগামী ভিডিও বানাতেও খুবই হেল্প হয় সেটা। সো এরপরে মশালা কুলচাগুলো লোকেদের প্লেটে চলে যাচ্ছে একদম গরম গরম। তার সাথে যাচ্ছে হচ্ছে ডাল মাখানি, খুবই ভালো একটা কম্বিনেশন, নো ডাউট। এরপর চলে যাচ্ছে প্লেন রাইস, একদম সাদা ভাত, লং গ্রেন চালের ভাত, একদম বাসমতি চাল। আর তার সাথে চলে যাচ্ছে হচ্ছে বাঙালিদের সবথেকে প্রিয় মাছ, যেটা সব বাঙালিরাই একটা বিয়েবাড়ির মধ্যে একটা ইমোশন, সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই বড়। আর ইলিশ মাছটা খেতেও খুবই ভালো ছিল। আর কালার দেখে আপনারা বুঝতে পারবেন যে ইলিশ মাছটা কতটা ভালো। এখানে ইলিশ মাছগুলো প্লেটে করে সাজাচ্ছে দাদারা। এখানে সত্যমদা প্লেটে ইলিশ মাছ সাজিয়ে দিচ্ছে সবাইকে। আর এখানে ইলিশ মাছগুলো সবার প্লেটে এবার চলে যাচ্ছে। এখন সিজনে ইলিশ মাছটা অনেক দুর্গাপুরে সব অনুষ্ঠান বাড়িতেই চলছে। এরপরে চলে আসছে হচ্ছে ফ্রাইড রাইসটা অনেক দিন পর আমি একটা অনুষ্ঠান বাড়িতে দেখলাম। সচরাচর কেউ ফ্রাইড রাইস করে না অনুষ্ঠান বাড়িতে, দুর্গাপুরে অন্তত। বাইরে বাঁকুড়া টাকুড়ার দিকে ফ্রাইড রাইসটা চলে, কিন্তু দুর্গাপুরের দিকে ফ্রাইড রাইসের জায়গায় কেউ পোলাওটা বেশি প্রেফারেন্স করছে এখন দেখছি কয়েক বছর ধরে। যাক হোক, এখানে ফ্রাইড রাইসটা করেছে ভালো লাগলো, নতুন একটু আলাদা করেছে। আর ফ্রাইড রাইসের সাথে চলে যাচ্ছে হচ্ছে মাটন মশালা। কিছু বলার নেই, এটা নিয়ে সবাই একদম ফ্যান মাটনের। কিন্তু ফ্রাইড রাইসের সাথে মাটনটা একটু ঠিক ভালো লাগে খেতে, কিন্তু বাট আমার অতটা কম্বিনেশনটা ঠিক লাগলো না। কারণ যে মাটনের সাথে হয়তো সাদা ভাত নয় পোলাও,
এরপর চলে যাচ্ছে হচ্ছে ম্যাঙ্গো চাটনি, সাথে পাঁপড় ছিল। তারপর চলে গেলো মিষ্টি, সন্দেশ হচ্ছে এটা সন্দেশটা মোটামুটি ভালো খেতে। তারপর চলে গেলো রসগোল্লা। এটাই আজকে মেনু ছিল। আস্তে আস্তে আমরা একটাকে সম্পূর্ণ করলাম। আর লোকও প্রায় শেষ হয়ে এসছে। আজকে বেশি লোকের কাজ ছিল না, প্রায় 200টা লোকের কাজ ছিল, তাই অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সব বাইরের দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, আপনাদের সাপোর্ট খুবই দরকার। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আড্ডা মারতে থাকুন।